প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের শেখাবো কিভাবে পৌনঃপুনিক সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয়। এই পৌনঃপুনিক অলস সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে কিভাবে প্রকাশ করব, এই কৌশল এখন আমরা শিখব। দেখি, আমাদের এখানে বলা আছে 0.47 পৌনঃপুনিক। এখানে আমাদের কাজ করতে হবে তিনটি, দুইটি করতে হবে লবে আর একটি করতে হবে হরে। তাহলে যে দুইটি কাজ লবে করতে হবে, প্রথমে লবের কাজ দুটো আমরা শিখে নেই। প্রথমে আমাদের কাজ হবে দশমিক এবং পৌনঃপুনিক ছাড়া পুরো সংখ্যাটাই লিখে ফেলা। দশমিক এবং পৌনঃপুনিক ছাড়া পুরো সংখ্যাটাই লিখে ফেলতে হবে। তাহলে দশমিক এবং পৌনঃপুনিক ছাড়া এখানে কত আছে? 47 আছে। 0, 4, 7 এটাকে সংখ্যায় প্রকাশ করলে আমাদের 47 পাই। তাহলে আমাদের 47। এরপর আমাদের বিয়োগ করতে হবে। কি বিয়োগ করতে হবে? দশমিকের আগে এবং দশমিকের পরে যেগুলো পৌনঃপুনিক ছাড়া সেগুলো বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা এখন দশমিকের আগে এবং দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া আছে শুধু 4। তাহলে আমরা 4 বিয়োগ করে দিব। এবার আমাদের হরের কাজ। আমি দুটা কাজ কি বললাম লবের? প্রথমে দশমিক এবং পৌনঃপুনিক ছাড়া পুরো সংখ্যাটাই লিখে ফেলতে হবে। 2 নম্বর কাজটা হলো কি? বিয়োগ করতে হবে। কি বিয়োগ করতে হবে? দশমিকের আগে এবং দশমিকের পরে যেগুলো পৌনঃপুনিক ছাড়া সেগুলো বিয়োগ করতে হবে। এবার আমাদের তিন নম্বর কাজ, যেটা হরে করব। তাহলে আমাদের আসতে হবে ডান থেকে বাম দিকে, লিখতে হবে বাম থেকে ডান দিকে। তাহলে আসতে হবে কোন দিক থেকে? আমরা দেখবো কোন দিক থেকে? ডান থেকে বাম দিকে, আর লিখবো বাম থেকে ডান দিকে। সবার শেষে আমাদের 7 আছে, অর্থাৎ সর্বডানে 7 আছে। 7 এর উপর পৌনঃপুনিক আছে। পৌনঃপুনিক অলস সংখ্যার জন্য নিতে হয় 9। পৌনঃপুনিক অলস সংখ্যার জন্য কত নিতে হয়? 9। এবার আমাদের তার বাম পাশে আছে আমাদের 4। 4 এর উপর কোনো পৌনঃপুনিক নাই। 4 এর উপর যার উপর পৌনঃপুনিক থাকবে না তার জন্য নিতে হবে 0। এই কাজ হয়ে গেল। তাহলে পৌনঃপুনিক অলস সংখ্যার জন্য নিতে হবে 9, এবং যার জন্য পৌনঃপুনিক নাই তার জন্য কি নিব আমরা? যার উপর পৌনঃপুনিক নাই তার জন্য নিব 0। এখন নরমালি বিয়োগ করে দিব। 43 বিয়োগ করে 43 ভাগ 90। কত ইজি না? এখন নিচের যে প্রশ্ন দুটো আছে এই দুটো বসে বসে বাসায় সলভ করে কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।